আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার ফলোয়ার এবং শুভাকাঙ্ক্ষী ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমাকে যারা ফলো করছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ভিন্ন টপিকে চলে যাব। বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের চতুর্থ পর্ব পর্যন্ত শেষ করেছি, সেটা আপাতত সে পর্যন্তই বন্ধ থাকবে। নেক্সট আবার পঞ্চম পর্ব থেকে পরবর্তী শুরু করব। মাঝখানে অনেকের আবেদনের প্রেক্ষিতে সমাস নিয়ে শুরু করব। সমাস পর্ব 1, দেখা যাক কয়টা পর্ব পর্যন্ত আমাদের লাগতে পারে, সেই অনুযায়ী আমি আলোচনা করব। আজকে সমাসের মৌলিক যে আলোচনা, ডেফিনেশন। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, বহুপদের একপদীকরণ, মিলন। তিনটা অর্থে বোঝায় সমাস অর্থ: মিলন, সংক্ষেপণ, বহুপদের একপদীকরণ। যেমন মা ও বাবা, মা বাবা, এখানে তিনটা পদ ছিল, সেখানে একটা পদ হয়ে গিয়েছে। আবার মা মরেছে যার, মা মরা, সেখানে তিনটা পদ ছিল, মা মরা একটি পদে রূপান্তরিত হলো। অর্থাৎ সমাস মানে সংক্ষেপণ। সমাস সংস্কৃত ভাষা থেকে আসছে। এই জন্য এই আলোচনাটি একাডেমিক যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা ফার্স্ট ইয়ার, যারা অ্যাডমিশন টেস্ট দিবে, অ্যাপ্লিক্যান্ট, বিসিএস দিবে, সবার জন্যই লাগবে। যে কোনো চাকরি প্রত্যাশীদের জন্যই এটা লাগবে। হ্যাঁ, আমরা মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করি। সেটা হচ্ছে সমাস সংস্কৃত ভাষা থেকে আসছে। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, বহুপদের একপদীকরণ। এরপরে এই সমাসের যে 6টা প্রকার ভেদ, এগুলো বুঝতে হলে আমাদেরকে মৌলিক টার্মগুলো বুঝতে হবে। যেমন মা ও বাবা সমাসের বিস্তৃত রূপ, এদেরকে বলা হয় সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। আর এই ব্যাসবাক্যের প্রতিটি অংশ, মা ও বাবা, এই প্রতিটি অংশকে সমসমান পদ বলে। আর সমাস নিষ্পন্ন পদ, অর্থাৎ এটা প্রসেসিং হওয়ার পরে যে রূপটা দাঁড়ায়, মা বাবা, মা ও বাবা, মা বাবা, এই অংশটাকে বলা হয় সমস্ত পদ। সমস্ত পদ কাকে বলে? সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। এরপর সমস্ত পদের আবার দুইটা অংশ। প্রথম অংশটাকে বলা হয় পূর্বপদ, আর পরবর্তী অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ। আশা করি সকলেই সহজেই বুঝতে পেরেছেন। তো আলোচনার ধারাবাহিকতায় আজকে প্রথম যে সমাস নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া, আবার আরেক অর্থ হচ্ছে মিলন। এটাও পরীক্ষায় আসে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এটাও আসে যে দ্বন্দ্ব শব্দের অর্থ কী। এবং দ্বন্দ্ব বানানটি ইন্টারমিডিয়েট এইচএসসি বোর্ড পরীক্ষায়, দ্বন্দ্ব এই বানানটাও পরীক্ষায় আসে। দ্বন্দ্ব বানানটি আমাদের খেয়াল করতে হবে, দয় বফলা, আবার নয় দ বফলা। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া। দ্বন্দ্ব বানানটি ভালোভাবে দেখতে হবে, এটা বাংলা বানানের নিয়ম চ্যাপ্টারেও আসে, আমাদের প্রাত্যহিক কাজে লাগে, সেখানেও খেয়াল রাখবো। আর এই দ্বন্দ্ব সমাসের যদি আমি ডেফিনেশন বলি, তা ইংরেজিতে একটু আলোচনা করি আগে, যে নাউন প্লাস নাউন, অর্থাৎ আমরা যে একটু আগে আলোচনা করেছিলাম পূর্বপদ এবং পরপদ, সমস্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ, পরবর্তী অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ। দ্বন্দ্ব সমাসের প্রথম অংশ নাউন থাকবে, পরবর্তী অংশ নাউন থাকবে, অর্থাৎ বিশেষ্য প্লাস বিশেষ্য। আমি যদি একটু বাংলায় লিখে দিই তাহলে সহজ হবে। অনেকে আবার বলতে পারে যে বাংলা ব্যাকরণ কেন, ইংরেজি গ্রামারের আলোচনা, যাতে সহজে আমাদের বুঝতে হয়। আমাদের ছাত্রছাত্রীরা ইংলিশ গ্রামার ভালো বুঝে, আমি প্রায় বলে থাকি, কিন্তু বাংলা ব্যাকরণ কম বুঝে। এই জন্য পূর্বপদ বিশেষ্য এবং পরপদ যদি বিশেষের সঙ্গে যে সমাস হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ যে সমাসে পূর্বপদ বিশেষ্য থাকবে, নাউন থাকবে, পরপদ বিশেষ্য বা নাউন থাকবে, তাদেরকে দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন চা ও বিস্কুট, চা বিস্কুট। তাহলে এখানে চা এটাও নাউন, বিস্কুট এটাও নাউন। হ্যাঁ, এই জন্য চা বিস্কুট, এটা একটা দ্বন্দ্ব সমাস। আরেকটা বিষয় হচ্ছে দ্বন্দ্ব সমাস অনেক প্রকার ভেদ আছে। যেমন সমার্থক দ্বন্দ্ব সমাস, হ্যাঁ, হাট বাজার, মিলনার্থক দ্বন্দ্ব সমাস, এরপর আছে বিরোধার্থক, অহিনুকুল, দা ও কুমড়া, দা কুমড়া, বিভিন্ন প্রকার ভেদ আছে। এটা তোমরা বই থেকে নিজেরা দেখে নিবে, এটা খুবই সহজ। তবে পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে ইউনিভার্সিটিতে যেগুলো আসে সেগুলো হচ্ছে বিশেষ করে আমাদের পরীক্ষা, বোর্ড পরীক্ষায়, ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষায় যেগুলো প্রশ্ন বেশি আসে সেটা হচ্ছে যেমন একশেষ দ্বন্দ্ব সমাস। একটা সমাস আছে একশেষ দ্বন্দ্ব
সমাস। যেমন আমি, তুমি, ও, সে সমান সমান কি হবে? আমরা। আমি, তুমি ও সে সমান সমান আমরা, এদেরকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। অর্থাৎ যে সমাসের ব্যাস বাক্যের একটাকে বেস করে বহুবচন করা হয়, বাকিগুলো বিলুপ্ত হয়। যেমন এখানে আমি, তুমি ও সে থাকলেও এখানে কিন্তু আমির বহুবচন আমরা লিখেছি, কিন্তু তুমি ও সে কিন্তু এখানে বিলুপ্ত, কিন্তু এর ভিতরে এরা আছে, কিন্তু একটাকে বেস করেই সে পুরোটা লেখা হয়। এদেরকে বলা হয় একশেষ দ্বন্দ্ব সমাস। আরেকটা আসে পরীক্ষায়, আরেকটা বিষয় আসে এই দ্বন্দ্ব সমাস থেকে, সেটা হচ্ছে আপনার বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস। নাম থেকে তো কাম বোঝা যায়। বহুপদী মানে যেখানে বহু পদ থাকবে বলতে, সাধারণত আমরা এই যে চা ও বিস্কুট লিখেছি সেখানে 3টি পদ ছিল, ঠিক না? এই সমস্ত মানে ব্যাস বাক্যে, যেখানে যে ব্যাস বাক্যে 3টির বেশি 4 অথবা 5টি থাকবে ব্যাস বাক্যে পদের সংখ্যা, তাদেরকে বলা হবে বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন সাহেব, বিবি ও গোলাম। এখানে 1, 2, 3, 4টি পদ আছে। হ্যাঁ, আমি বলেছি না যে 3টির বেশি থাকলে সেটি বহুপদী দ্বন্দ্ব সমাস হবে। এরকম আরও অনেক উদাহরণ বই পুস্তকে আছে। তাহলে এটা হবে সাহেব, বিবি, গোলাম। এদেরকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ইনশাআল্লাহ ক্লাসে আবার অন্য সমাস নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমার পেজে লাইক দিবেন, ফলোয়ার হবেন, আর ইউটিউবে আলী আসগর স্যার নামে আছে, সেখানেও সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ধীরে ধীরে সব ধরনের ব্যাকরণ এবং সাহিত্য নিয়ে আমি আলোচনা করব। সবাই এখান থেকে আমরা উপকৃত হতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।